সব ধরনের মূর্তি আছে, অনেক মূর্তি আছে, 50টির অধিক এখানে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি রাজেশ সাবর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি রয়েছি বর্তমানে আজ 17ই মার্চ। আমি রয়েছি আমলাঘাটের যে 7 স্টার ক্লাবের যে দুর্গা মণ্ডপ রয়েছে সেই দুর্গা মণ্ডপের পাশে রয়েছি। তো এখানে বিশালভাবে আয়োজন চলছে এখানে নৌকা পূজার। আগামীকাল অর্থাৎ 18ই মার্চ রয়েছে এই নৌকা পূজার অধিবাস। তো এখানকার প্রস্তুতির কিছু অপূর্ব মুহূর্ত তুলে ধরবো ভিডিওতে। নতুন হলে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি রয়েছি দুর্গা মণ্ডপের পাশে 7 স্টার ক্লাবের। তো দেখাচ্ছি আমি কিছু মুহূর্ত। প্রিয় দর্শক বন্ধুরা, এই সামনে রয়েছে আমড়াঘাট বাজার। পায়ে হেঁটে এই 7 স্টার ক্লাবের এই দুর্গা মণ্ডপে আসতে 4-5 মিনিট সময় লাগে। আর এই যে বন্তারাপুর রোডের পাশে এই যে রোডটি রয়েছে, আর এই রোডের পাশে এই যে দেখতে পাচ্ছেন নৌকা পূজার এই যে এখানে প্রস্তুতি চলছে, প্যান্ডেল এই যে নির্মাণ কাজ চলছে। আর এই যে বন্তারাপুর রোড, আর এখানে বিশাল এই যে পূজার আয়োজন চলছে। আর আমি দেখাবো কিছু দৃশ্য, আপনারা কন্টিনিউ থাকবেন। আমড়াঘাটের রাধারমন টেন্ট হাউস এখানে এই যে কাজগুলি করছে ডেকোরেশনের। আর আমাদের আমড়াঘাটের যে মা দুর্গা শিল্পালয় রয়েছে, যে মূর্তি গড়ার এই যে শিল্পালয় রয়েছে, এই উনারাই এই যে সকল মূর্তি এখানে বিভিন্ন দেবদেবীর এই যে মূর্তি আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে অনেকগুলি থাক রয়েছে, উনারাই প্রস্তুত করেছেন, এই নির্মাণ করেছেন এই যে মূর্তিগুলা। এত সুন্দর এখানে অনেক মূর্তি। এই যে এখানে এই যে নৌকা দেখতে পাচ্ছেন, এই নৌকাতে অনেক দেবদেবীর মূর্তি এখানে বসানো হবে, পুজো হবে। আর মা বিশ্বরীমার এখানে পূজা হবে, তাছাড়া আরও বিভিন্ন দেবদেবীর পূজা হবে। আর এখানে মা শিল্পালয়ের যে মূর্তি গড়ার যে মা শিল্পালয় রয়েছে এখানে আমড়াঘাটের, উনারাই এখানে সমস্ত মূর্তি গড়ার এখানে কাজ করেছেন। আমাদের পিঙ্কুদা রয়েছেন, একটু নেমে আসুন আপনি, ওনার সঙ্গে কিছু কথা বলবো। আর এই যে নৌকা দেখতে পাচ্ছেন, বিশাল এখানে নৌকা এই যে নির্মাণ হয়েছে। তো এই পূজার বিষয়ে কিছু কইনা হয়েছে। বিগত 2 মাস থেকে কন্টিনিউ কাজ চলে নৌকা পূজার। ফাইনালি আগামীকালকে অধিবাস, তারপরে 2 দিন পূজা, 18, 19, 20 তারিখ। আগামীকালকে থেকে অধিবাস শুরু হয়ে যাব। কন্টিনিউ গান হইব। 7জন উজা পার্টি আছে, তারা কন্টিনিউ গান করব 20 তারিখ পর্যন্ত। 20 তারিখে মহাপ্রসাদ আছে 2টার থেকে 12টার পর থেকে মহাপ্রসাদ দেওয়া হইব। তো সব আইবা আমরা এখানেও পুরা বরাক বলে আমরা হিন্দু সনাতনে যারা আছেন সবই আইবা পূজাতে, সবে নিমন্ত্রণ থাকলো। যেহেতু শিলচরের একজন অসিত রায় হইয়া তাই নেই আসলে অ্যাকচুয়ালি অনেক দিন থেকে জায়গা খুঁজে এরা নৌকা পূজা করার লাগে। তো আমরা সঙ্গে যখন যোগাযোগ হয়ে যেতে আমরা মোটামুটি তাদের সব সহযোগিতা করি আর এখানের ব্যবস্থাও করে চলে আর কি। তো 7 স্টার ক্লাবের এটা মানে ব্যবস্থাপনায় ব্যবস্থা করে। তো ধন্যবাদ। তো 21 তারিখ মানে পূজা শেষ, 20 তারিখে শেষ। 20 তারিখে শেষ, 18, 19, 20। 18, 19, 20। আর এই যে অনেকগুলা থাক দেখলাম এইটাতে, এখানে বড় মানুষের মূর্তি হইব, দুর্গা মূর্তি হইব, সব ধরনের মূর্তি আছে, অনেক মূর্তি আছে। ঠিক আছে। একটু পরেই এখন মোটামুটি আমরা ফিটিং চালু হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি আজকে রাতের মধ্যে সব কমপ্লিট করব, কাজ কমপ্লিট। ধন্যবাদ। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই যে অনেকগুলি থাক রয়েছে, আর প্রতিটি থাকে এখানে দেবদেবীর মূর্তি বসানো হবে। দেখতে পাচ্ছেন এই যে উপরে অনেক দেবদেবীর এখানে মূর্তি রয়েছে, বসানো হয়েছে। এখানে আমাদের ভোলানাথ বাবা, এই যে দাদারা মূর্তি বসাচ্ছেন এখানে। এখানে অনেক মূর্তি আরও। আর এখন যাব মা দুর্গা শিল্পালয়ে, যেখানে এই পূজার জন্য এখানে প্রায় 50-এর অধিক মূর্তি সেখানে রয়েছে। আমি দেখাবো, সেই দৃশ্য কন্টিনিউ দেখতে থাকুন। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে মা দুর্গা শিল্পালয় আমি চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন এখানকার দৃশ্য। আর ওই যে দেখা যাচ্ছে যেখানে পুজো হচ্ছে, এই যে আমি ভিতরে প্রবেশ করলাম। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে মূর্তি, এত মূর্তি এই পুজোর জন্য এখানে নির্মাণ করা হয়েছে। এখন এই শেষ পর্বের কাজ রয়েছে, একটু একটু এই যে কাজ বাকি রয়েছে, এটা কমপ্লিট করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কাজে ব্যস্ত রয়েছেন যে হনুমান বাবা, হনুমানজি, আর এই যে মা দুর্গা। আর এই যে এদিকে রয়েছেন এই যে মা রয়েছেন, এখানে মনসা মা, বিশ্বহরি মা রয়েছেন। আর আরও অনেক দেবদেবী। এই যে আমি সব দেবদেবীর নাম জানিও না, মানে এখানে এত দেবদেবী দেখতে পাচ্ছেন। এখানে প্রায় 50-টির অধিক এখানে দেবদেবীর মূর্তি রয়েছে।
আপনারা দেখতেই পাচ্ছেন এত মূর্তি। ভিডিওটি প্রচুর শেয়ার করবেন যাতে সবাই জানতে পারেন এবং এই নৌকা পূজায় আসতে পারেন। আর আমার জীবনে প্রথম দেখা এই নৌকা পূজা, আমি এখনও দেখিনি, মানে এই প্রস্তুতির পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখবো এখানে প্রথমবার আমার জীবনে নৌকা পূজা। আর এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর, এই যে মূর্তি এখনও কমপ্লিট হয়নি, একটু একটু বাকি রয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কতবার দেখেছেন এই নৌকা পূজা বা দেখেননি। আমার জীবনে প্রথম দেখব আমি নৌকা পূজা। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভিডিওটি শেয়ার করবেন। নমস্কার।